আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কেমন আছেন? আমি তো প্রতিদিনের মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। তো উঠে গিয়ে আজকে মেয়ের বাবা বাসায়, তো নাস্তা খাইলাম, নাস্তা নিয়ে আসছে, তো নাস্তা খাবো। খাইছি আমি, আমার মেয়ের বাবা খাওয়া দাওয়া করে কাটাকুটা করে আজকে। আর সপ্তাহে বাজার নিয়ে আসে না, কারণ বাজার সবগুলো আছে, তো আজকে বাজার নিয়ে আসে নাই, বাজার সবই আছে আলহামদুলিল্লাহ। তো রান্না ঠান্না বসাই দিছি, চুলায় ডাল বসাই দিছি, মুগ ডাল চুলায় হইতেছে। তো আমি দিকটা কাটাকুটা করে নিছি, চাপিলাম মাছ ধুয়ে নিছি, লবণ দিয়ে মেখে রাখছি। গরু মাংস রান্না করব। আর এখানে মাছের ডিম, শিং মাছের ডিম রান্না করবো, পেঁয়াজ কুচিয়ে রাখছি। তো আর পটল ভাজবো। এই তো রান্না বাড়া চলতেছে, যেহেতু আজকে শুক্রবার বাবা বাসায়। তো আজকে তাড়াতাড়ি রান্না বাড়ার কাজ করতে হবে, কারণ 2টা 2:30টার দিকে খাওয়া শেষ করতে হবে। তাই রান্না অলরেডি বসাই দিছি। তো এক এক করে সব কিছু রান্না করবো, যেহেতু লাইনের গ্যাস নাই, তো সিলিন্ডারই বসাই দিছি, কিছু করার নাই। তো আমি এখানে যে কড়াই বসাই দিচ্ছি চুলার ভিতরে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো আমি সম্ভবত ডাল বাগার দিব এখানে, ডাল রান্না করার জন্য মুগ ডাল রান্না করতেছি। মুগ ডাল রাত্রে সিদ্ধ করে রাখছি, সেটা ব্লেন্ডার করে তাও মেয়ের জন্য অল্প করে ডাল রান্না করছি। তো ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, ভাজা ভাজা করে তাহলে ডালের ভিতরে দিয়ে দিব। তো এই তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, অল্প করে রান্না করছি, তো ডাল আবার রয়ে যায়। এই তো এখন আমি ডালটা ধনেপাতা দিয়ে নামায় ফেলাইছি। এটা হচ্ছে মুগ ডাল খেতে ভারী মজা লাগে আমাদের। এই তো ডাল হয়ে গেছে, ডাল হলে তারপরে এটার মধ্যে আমি আরেকটা কড়াইতে আরেকটা তরকারি বসাই দিব। তো এই তো যেহেতু গ্যাস নাই, তো এক চুলায় রান্না করতে সময় হয়ে যায়, তো আমি 12টার দিকে রান্না চড়াই দিছি। তো এই তো এখানে কড়াইতে আমি তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিছি, তো পেঁয়াজ ভাজা ভাজা করতেছি। যেহেতু এখানে আমি শিং মাছের ডিমগুলো ভুনা করব, তো আমি খাবো, মেয়ে বাবা খাবে না। তো ওর জন্য শিং মাছের ডিম আমি পেঁয়াজ আজকে ভুনা করবো। তো পেঁয়াজ এখানে ভাজতেছি, ভাজা ভাজা করে দিতেছি। তো আমি এখানে পরিমাণ মতো আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু সামান্য হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, আমার পরিমাণ মতো আমি দিতেছি। তারপর একটু সামান্য মরিচ দিয়ে দিব, মরিচ দিয়ে একটু পানি দিব, পানি দিয়ে একটু নাড়াচাড়া করব। তো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষা, এটার ভিতরে যে ডিমটা ছিল, ডিমটা ধুয়ে ভালো করে তারপর এটাকে আমি একটু হাতে মাখা দিয়ে রাখছি, চটকাইছি হাতে নিয়ে একটু পানি দিব, পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। পানি দিয়ে এটা ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপরে এটার ভিতরে আর একটু পানি অ্যাড করব। একটু কষানোর পরে একদম শুকনো শুকনো হয়ে গেছে, তো এটা আমি এটার ভিতরে ধনেপাতা, কাঁচামরিচ, ধনেপাতা দিব, তারপর একটু সামান্য জিরা গুঁড়া দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিব, একদম শুকিয়ে গেছে। তো এটা হয়ে গেলে, এটা রান্না হয়ে গেছে আমার, অলরেডি রান্না হয়ে গেছে, এটা বেড়ে ফেলবো। তো ওটা রান্না শেষ, ওটা একটা বাটিতে বেড়ে রাখছি। তো আবার এই কড়াইটা ধুয়ে আমি একটা কড়াইতে রান্নার চেষ্টা করি, সব কিছু রান্নার চেষ্টা করি। তো এই কড়াইটার ভিতরে মানে বড় কড়াইটা রান্না করতে আমার সুবিধা, মানে ভালো করে নাড়াচাড়া যায়। তো এখানে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটার ভিতরে গরু মাংস রান্না করব। তো এই তো গরু মাংসের জন্য পেঁয়াজ দিছে, আর দিছে এলাচি, দারচিনি। তো তেজপাতা ছিল না, এই জন্য দিতে পারিনি। তো এলাচি, দারচিনি, লং এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো। তো আমি এখানে এসে যে আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা আর পেঁয়াজ বাটা ছিল, তো পেঁয়াজটা একদম বরফ হয়ে গেছিলো, তো আমি এটা চাকাটায় দিয়ে দিচ্ছি, সেটা নাড়াচাড়া করলে গলে যাবে। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ। তো অল্প মতো মাংস রান্না করব, 1 কেজির কম আছে মাংস, তো ওটা আমি রান্না করবো। কারণ ইদানিং গরু মাংস খাওয়া হইতেছে মাঝে মধ্যে, তো অ্যালার্জির সমস্যা আছে, তারপরও খেতে হয়। আর মেয়ের বাবার খুব পছন্দ, তো রান্না করি। কালকে আগামীকাল দোকানে দিয়ে দিব, আর আজকে খাবে। তো 2 দিনের জন্যই রান্না করতেছে গরুর মাংস। তো পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি, মরিচটা অনেক ঝাল। তো এটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষাবো। তো 4-5টা আলু দিব আবার মাংসের সাথে, দিয়ে ভালোভাবে কষে এটার ভিতরে আবার মাংস অ্যাড করবো আমি এখন। তো ভালো করে একটু পানি দিয়েছি, পানি দিয়ে ভালো করে এটা কষাই নিয়েছি, কষায়ে তারপর এটার ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিব, অল্প অল্প করে মাংসগুলো দিয়ে দিব।
যেহেতু আছে তাড়াতাড়ি কত নামাজে চলে গেছে ওর বাবা, নামাজ থেকে আইসা খাওয়া দাওয়া করবে, তাই এই জন্য মাংসটা আগে বসাই দিয়েছি। তো ওইটা পটল আর মাছ ভাজাটা পরে করবো, আগে এগুলো রান্না শেষ করি। তো একটু মাংস কষাইতেছিলাম, মশাই সেটা একটু পানি দিয়ে তারপর এটা আলু অ্যাড করবো। আবার আলু তো অল্প করেই নিয়েছি, যাতে আজকে আর কালকে খাওয়া হয়ে যায়। আমি অত পছন্দ করি না গরুর মাংস, মেয়ের বাবা অনেক খায়, তো মেয়ের বাবা খুব পছন্দ, তাই সে আজকে আর কালকে খেলে শেষ। এই তো 4-5টা আলু ছিল, বেশি আলু দিই না, কারণ ডায়াবেটিসের মানুষ আলু খাওয়াই ভালো না। তারপরে তার মেয়ের বাবা আলু অনেক পছন্দ করে, আলু তরকারি খুব পছন্দ করে, ডায়াবেটিস আমি দিতে চাই না। তারপর 2-3টা দিছে আলু। মেয়ে আগে খাইতো আলু, এখন আর খেতে চায় না, শুধু ডাল ভাত খায়। তো আলুতে ভালো করে কষায় মাংসতে পানি দিব, পানি দিয়ে তারপর মাংসটা হয়ে যাবে আমার। তো মাংসটা নামায় ফেলাইছি, মাংসটা পানি দিয়ে ওই চুলা ঘেঁষে এসে বসে, তো ওই চুলা বসাই দিছি। আর এখানে পটলগুলো ভাজা নিতেছিলাম, পটল ভাজা। পটলগুলো অনেক দিন হয়েছে পটলগুলো আনা হয়েছে, পটলগুলো খাওয়া হয় না, তো আজকে বাজার আনা হয় না। আমি বলছি আগে পুরান তরকারিগুলো খেয়ে নিই, পটল ভাজবো আর চাপিলা মাছ ভাজবো। তো পটল ভাজা হয়ে গেছে, এখন আমি চাপিলা মাছ ভাজবো। চাপিলা মাছ ভাজা বসে দিয়ে আমি নামাজে চলে গেছিলাম, একদিন বাবা চলে আসছে। মাছ ভাজা একটু গরম গরম খেতেই মজা লাগে। তো মাছ নামাজ পড়ে এসে মাছ ভাজছি, তারপর খাওয়া দাওয়া করছি। চাপিলা মাছ এটাকে ভাজতেছি। তো এই তো আমার রান্না শেষ, এই তো গরুর মাংস রান্না হয়ে গেছে আমার। তো আমার এখন টেবিলে খাবার দিব, মাছটা ভাজা হইলে টেবিলে খাবার দিব। সো এই যে টেবিলে খাবার দিয়ে দিছি মেয়ের বাবার জন্য। এই যে এখানে ভাত বেড়ে রাখছি, আর এখানে যে পটল ভাজছি, আরও পটল আছে, মাছ আছে, ওগুলো রাত্রে ভাজবো, রাত্রে খাবো। চাপিলা মাছ ভাজছি, এই যে মেয়ের জন্য ডাল, মুগ ডাল। আর এই তো গরুর মাংস বেড়ে নিয়ে আসছি, তো খাওয়া দাওয়া করবো। আর ওটা হচ্ছে মাছের ঝুড়ি, এই তো শিং মাছের ডিম, এটাকে আমি পিস দিয়ে ঝুড়ি করছি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া কেটে রেস্ট করবো, রেস্ট করে একটু ছাদে যাবো। তো আজকে চিন্তা ভাবনা ছিল, ছাদে চলে আসছি আমরা। আমার ছোটোখাটো ছাদ, বৃষ্টি হয়ে যাও। পাশের ভাবি আর আমি ছাদে গেছি। তো ছাদে যে একটু গাছগুলো দেখতেছি, ওই ভাবি গাছে বেশিরভাগ পানিটা, আমি উঠা হয় কম, 7তলা উঠি না। তো ভাবি ছাদে গাছে ঠাছে পানি দেয়, গাছ দেখাশোনা করে। তো আমি যে কুমড়ো গাছ লাগাইছি, পুঁই শাক লাগাইছি, ভালোই বৃষ্টির ভিতরে ভালোই সুন্দর হয়েছে। কুমড়ো গাছ, তারপরে লাগাইছি কি, তো কুমড়ো গাছে দেখে আসলাম কালকে, আজকে দেখে মানে ফুল গাছ, ফুল হয়েছে। তো আর তো সাথে আছে উস্তা গাছ, তারপর শশা গাছ। তো মাশাআল্লাহ শশা গাছ আমার ফুল হইতেছে, যদি হয় ফলন। তো দেখি উস্তা গাছ ও গাছ ছাতা করতে হবে। আবিহা এ আবিহা আমাদের দুই লাদা, আমার মেয়ে আর পাশে ছবি উঠাই না তো, ভাবির ভিডিও করতেছি, ছবি উঠাইতাছি। কই করতেছে পোষা মাইয়া দুষ্টামি কইস্তা।